আসসালামু আলাইকুম। আমার বক্তব্য শুরুতেই লেটস হ্যাভ এ স্মল প্রেয়ার ফর ওসমান হাদি। হে আল্লাহ, আমাদের এই দেশের যেখানে নেতৃত্ব, আমাদের জনগণের নেতৃত্ব পয়দা হচ্ছিল না, সেখানে ওসমান হাদি আমাদের একটা নেতা তৈরি হচ্ছিল এবং নেতাকে থামায় দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ, তুমি তাকে দীর্ঘ হায়াত দান করো, আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করো, তাকে দীর্ঘ হায়াত দান করো। আমিন। আপনারা সবাই আমার সাথে আমিন বলুন। লেটস প্রে ফর হিম। ফার্স্টে আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে হাদিকে কেন খুন করার চেষ্টা করা হলো, বা চেষ্টাই বলবো, খুন করার চেষ্টা করা হলো। এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ভিতরে একটা ভীতির সঞ্চার করা দেওয়ার জন্য। সামনে একটা নির্বাচন আছে। আমি আমার আগের জিনিসগুলো বলি যে আগে আমি আপনাদেরকে সবসময়ই বলেছি যে জেনারেল ওয়াকারকে, হ্যাঁ কিছু লোক বিরক্ত হবেন জেনারেল ওয়াকার, বাট এইটাই হচ্ছে মূল মূল সমস্যা, দেশের বর্তমানে মূল সমস্যা। একটা জিনিস বুঝতে পারবেন যে আমি আগেই বলেছি জেনারেল ওয়াকারকে রেখে নির্বাচনটা হবে না। আমি আপনাদেরকে বলি, আগে যখন আমার বাপের কাছে শুনছিলাম যে কি আইয়ুব খানের মার্শাল ল কি দেখলেই লোকজন ইয়াং পোলাপান সব ছোটাছুটি শুরু করে দিত। আমি নিজে সেনাবাহিনীতে থাকার সময় দেখছি যে অ্যাটলিস্ট আমরা যখনই মাঠে নামছি, ছেলেরা চুল ছোট করে ফেলছে। পাড়ার দোকানে যে চায়ের দোকানে যেটা বসে, ওইখানে চায়ের দোকানের মধ্যে লোকজন কম, সবার ভিতরে একটা ভীতির সঞ্চার হয়েছে। আপনি কি এখন দেখেন ওইটা? ওই ভীতির সঞ্চারটা অ্যাকচুয়ালি গায়েব হয়ে গেছে। কিন্তু তারা এখন চাচ্ছে আপনারা আবার ভয় পান। কারণ কি, আমাদের বাংলাদেশের মানে আমি বলবো সাউথ এশিয়ান কান্ট্রিজে একটা আছে হচ্ছে এই নেতৃত্বটা হচ্ছে যারা এলিট শ্রেণী, রয়্যাল ফ্যামিলি, রয়্যাল ব্লাড যাদের, তাদের মজ্জাগত। সো আমরা একটা পাইছিলাম হচ্ছে কি বলে এটারে, ফেরাউনের বংশ। আরেকটা পাইছিলাম ভালো উম্মতের বংশ। সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে শেখ মুজিব, আর একটা ছিল প্রেসিডেন্ট জিয়া। সো এখন সব জায়গায় এই যে এলিট শ্রেণীর তাদের সন্তানরাই হবে, এটাই চলতেছে। কিন্তু হ্যাঁ, সন্তানরা যোগ্য হলে হইতে পারে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ওসমান হাদি